আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে তোমরা যদি সাহায্য চাও, তোমরা যদি মদদ চাও, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তখন তোমরা ধৈর্য এবং নামাজের সহিত আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের সবাইকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর যে ধৈর্য ধরে সবুর করে, সেই সবুরকারীদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর যারা এই দুনিয়ার থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছেন, তাদেরকে মৃত বলে ঘোষণা করো না, তারা মৃত নয়। বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। বরঞ্চ ওরা জিন্দা, ওরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, হয়তো পারে তোমরা এই সম্পর্কে অনুভব করতেছো না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, হে বান্দারা, তোমাদেরকে আমি কয়েকটি বস্তুর দ্বারা পরীক্ষা করব। এক নম্বরে পরীক্ষা করব, তোমাকে ভয় ভীতি দেখাবো। ওয়ালজু, তোমাদের তো আমি ভয় দেখাবো, বিভিন্ন ধরনের ভয়। ওয়ালজু, তোমাদেরকে আমি বোকাতর রাখবো, অর্থাৎ তোমাদের ফসলাদির মধ্যে আমি কম করে দিব। ওয়ানাকাসিম মিনাল আমওয়াল, আর তোমার ধন সম্পদের মধ্যে, কামানির মধ্যে ব্যবহার করতে দিবে। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আর তোমাদেরকে ফলমূল থেকেও, আল্লাহর নিয়ামত থেকেও দূরে রাখবে, অর্থাৎ আল্লাহ কমাই দিবে। অবাশশিরিস সাবিরিন, কিন্তু খুশখবরি হলো সেই সকল বান্দাদের জন্য যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরে থাকেন।